আল্লাহ বলে নবী নূর, ফেরেশতা বলে নবী নূর, আমরা বলি নবী নূর। তো ভালোবাসেন ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, যে আল্লাহ নবীর পাগল। কার পাগল? সমস্ত নবীর আল্লাহর পাগল। আমার আল্লাহ হইল আমার দয়ালের পাগল। এমন একজন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। মারাবা কইতেন আল্লাহ কয় আমি আমার বন্ধুর পাগল। আবু বকর থেকে বর্ণিত হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলতেছে আমি হলাম সমস্ত ইলমের শহর। সুবহানাল্লাহ কোন। ওই শহরের দরজা হইল আমার আলী। আলী হইল সমস্ত শহরের দরজা, আর আমার নবী হলেন সমস্ত ইলমের শহর। আর এই নবীর শানে কয় নবী গায়েব জানে না, নবীর মিলাদ কিত্তে পড়বো, নবীকে সালাম জানাইবো কেন দাঁড়াইয়া। বাবারা রে, আমি যাহা দেখি তোরা তাহা দেখস না, আমি জাহাজ শুনি তোরা তাহা শুনস না। আমার নবী শুনিনি, আমরা যে পাগলটা ডাকতেছি শুনি কিনা? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আহা এমনি আসে ন্যায় নগরে হুঁয়ে দিয়ে আর না। আর নবী স্বপ্নে দিদার হবে, বলেন দয়াল নবী আপনার দরবারে হাজির হইয়াছি। বুড়া মুরব্বীর আজম মুখের মধ্যে বাতে দিচ্ছে, এতারা কইতো চায় না। হায় হায় রে, আজকের যুবক ছেলেরা, সম্পূর্ণ বেশিরভাগ যুবক ছেলেরা হাদিস শরীফ খুলে দেখলাম, হাদিসে প্রমাণ দেখায় 17 বয়স থেকে 15 থেকে 16 বছরের বয়সের হামজালা, সুবহানাল্লাহ কন্যা, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ডাক দিল। আল্লাহ তো কোরআনে ঘোষণা করলেন মা আতাকুমুর রাসূলু ফাকুযু আনহু ওয়া মা নাহাকুম আনহু। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় আমার বন্ধু যখন যা আদেশ করব তা পালন করো। কি করো? পালন করো। যাহা নিষেধ করব তা করো না। ও বাবারা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। সুবহানাল্লাহ কোন। কোরআন শরীফ থেকে কইতেছি, ইয়ার আগের আয়াতটাও কোরআন শরীফ থেকে। আল্লাহ কয় হে আমার বান্দারা রে, আমার বন্ধু যে সময় ডাক দিব তাহার ডাকে যদি নামাজ অবস্থা থাকো, নামাজ ছাড়ো, আমার বন্ধুর কাজে হাজির হও। সুবহানাল্লাহ কোন। কোরআন শরীফ প্রমাণ। এই হামজালাকে আল্লাহর বন্ধু ডাক দিলেন, হামজালা রে, ও হামজালা এদিকে আসো। আমার নবীর সামনে গেল, নবী গো আপনার নুরানি কদমে আমি হামজালার জীবন কুরবান। নবী গো কির জন্য ডাক দিছেন নবী গো? আমার নবী গো হামজালা আজকে রাতের ভিতরে তুমি বিবাহ করতে হইব এবং আমি ডাক দিলে যুদ্ধে চলে যাইবা। সুবহানাল্লাহ কোন। হামজালা কিতাব খুলে দেখি 15 থেকে 16 বছর হামজালার বয়স। এত ডকের হামজালা ছিল রে, শরীরের রক গুলা দিয়ে যখন হামজালার রক্ত যাইতো দেখা যাইতো উপর থেকে। সুবহানাল্লাহ কোন। এত রূপবতী হামজালা। নবীর কথা শুনে নবী যখন আদেশ করলেন, হামজালা বিবাহ করলেন। বিবাহ করার পরে দিয়া ওই হামজালা বাসর করে গেলেন। আমার নবী ডাক দিলেন, মাত্র হামজালা বিবির সঙ্গে কোন হাদিসে কোন এবারতে দেখতেছি হামজালা মাত্র মিলনে যাইব, কোনটাত লিখতেছে এখনো জাননি। এমত অবস্থায় আমার নবী ডাক দিল, হামজালা রে প্রস্তুতি হইয়া যাও। সুবহানাল্লাহ কোন। হামজালা
দিকে হাত বাড়ায়, বিবির সঙ্গে কথা বলতেছে আর তলোয়ারে হাত বাড়ায়। বিবি কয়, স্বামী গো কেন তলোয়ারের দিকে হাত বাড়ান? কয়, বিবি গো তোমার ভালোবাসা তো আমার কাছে বেশি না, যিনি আমাকে ডাক দিছে ওনার ডাকে তো আমি সাড়া দিতে হইব। আমার জানের জান, দোজাহানের কান্ডারি নবী, মায়ার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী আমাকে ডাক দিল। ও আমজালা তলোয়ারটা হাতে লইয়া বিবিকে কয়, বিবি গো এতক্ষণ সময়ের মধ্যে তোমার সঙ্গে যা কিছু হইল 7টি জিনিস বুঝতে পারলাম না। স্বামী স্ত্রীর যে মিলন করে কিরকম স্বাদ আমি তো ভালো করে বুঝতে পারলাম না। তবে তোমার কাছে একটা আরজি জানাই, তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য দোয়া করো, আমি যেন যুদ্ধে যাইয়া কাফেরদের সঙ্গে শহীদ করে আমি নিজে শহীদ হতে পারি, এই দোয়া করো। হামজালার বিবি দুটা চোখের পানি ছাড়া কান্দে। স্বামী গো আপনি কি বলতেছেন? আপনি বলেন আমি আপনার লাগা দোয়া করতাম যেন শহীদ হয়ে যান। আমিও তো 7টি জিনিস বুঝতে পারলাম না। আপনার সঙ্গে মাত্র বিবাহ হলো, বাসার ঘরে আসলাম, বিবাহ যে কিরকম এটাও তো বুঝতাম পারলাম না। আপনি কোন যুদ্ধে চলে যাইবেন? ও স্বামী গো, স্বামী কান্দে, বিবি গো আমাকে আর বাধা দিও না, আমি চলে যাই। উনি দাঁড়াইয়া, হামজালার বিবি দাঁড়াইয়া গেলেন, কয় স্বামী গো ও আমার ভাইয়েরা লক্ষ্য করেন, একটু মনটাকে নরম করেন, খোদার কসম আমার নবী আপনার জামিনদার হইব। এই হামজালাল নবীর আশেক ছিলেন। যুদ্ধের তলোয়ার লইয়া যখন রওনা হইবেন, হামজালার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো চলে তো যাইবেন, যুদ্ধে বাধা নাই, কি নাই? আর আমগো দুনিয়াতে এখন যদি বিবাহ হয় বাসর ঘর থেকে আপনি যাইবেননি? আজকে যদি বাসর ঘর হয় কোন লোক এনে আইবনি, ওয়াজ যা করণের দরকার বিবির লগে কর্মী এনে যাইতাম পারতাম না, ঠিক কিনা? এই হামজালার বিবি কয়, স্বামী গো আপনার দুটা কদম আমার বুকেতে রাখেন, ফাও দুটা আমার বুকে রাখেন। কোথায় রাখেন? আমার চুলগুলা দিয়া আপনার পাওটাকে মুছা দিমু। ও স্বামী গো কালকে আমাদের মাঠে যখন আপনাকে নিয়ে দাঁড়াইব, আমি তো কোনো খেদমত করতে পারলাম না, অন্তত নবীর দরবারে দাঁড়াইয়া বলতে পারবো, নবী গো বিদায়ের বেলায় আমি আমার স্বামীর কদমগুলা আমার বুকে লইয়া আমার চুল দিয়া ফাওটাকে মুছা দিলাম, এই উসিলাবত আল্লাহ আমাকে নাজাত কইরা দিব। হামজালার বিবি জাবিলা এই কথা যখন বললেন, হামজালা ফাও দুটাকে আগাইয়া দিলেন বুকের উপরে। আর হামজালার বিবি কয়, জীবন দন করি গো নবী, জীবন দন করি গো প্রাণ নবী, আপনার কোলে লইয়া। আমি না জানি রে সাধন বুঝন, কি আছে করিতাম যতন রে, ওরে আমার বুকে রাখা সারণ দুঃখ দিল ফাটিয়া, প্রাণ স্বামী তোমায় কোলে লইয়া। মারহাবা কোন আর সেতে কোন জায়গায়? আল্লাহু আকবার কোন? ইয়া রাসূলুল্লাহ বলেন, তোমার নাম আর সেতে আজানে ইকামতে। আল্লাহু আকবার কোন? কোন নবী মরে গেছে, নবীরে সালাম কীর্তি দেশ আল্লাহ দিয়ে আসসালামু আলাইকুম কই, কুম অর্থ বহু বচন, ঠিক কিনা? কত একা দেখা হলে কেউ নাই, একটা লোকও নাই, ওখানে যদি সালাম দিতে হয় কুম বলতে হবে। কেননা ক্যারাবান কাতিবিন দুজন আছে কিনা?
এই জন্য কোন শব্দ ব্যবহার করা হয়। আর আমার নবীর কান্দে ফেরেশতা নাই, তার কারণে নবীকে বলা হয় আসসালামু আলাইকা। এতিম তো মা বাপ সব মরে গেছে, পাড়া প্রতিবেশী চেয়ারম্যানে কিছু বিদেশ পাঠাইছে, কেন পাঠাইছে? এত বিদেশটা এনে বিয়ে শাদী করে দিছে, সংক্ষিপ্ত করতেছি। ওখানে এবার বিয়ে করানো শ্বশুর বাইত গেছে, খানা দানা খাইতো, খাইছে বালা করে, শ্বশুরের মুহূর্তে সিডি আসলেন। সিডি যখন আসলেন শাশুড়িকে জামাইও আমার আপনার শ্বশুরে তো সিডি ফাটাছে, এটা কিন্তু ফড়েন না, হাতে ফুটতে গেছে কান্দে, এমন কান্দা কান্দে শ্বশুরের ফ্যাডের মধ্যে দিছে কামড়। মাগো মা, আমার স্বামী যেভাবে কান্দে না